সরস্বতী পুজোর সাথে ফুলকপি একটা অদ্ভুত মিলন। শীতকাল, ফুলকপি, সরস্বতী পুজো, ফুলকপি বিভ্রা, একটা মজার কবিতা। চেষ্টা করছি বিনা প্রস্তুতিতে। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেখানে ফুলকপি নিয়ে যে একটা ছড়া লিখেছিলাম শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সবাই মিলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর জানেন আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। মিতু মানে আমার স্ত্রী আমাকে হঠাৎ একদিন বললো, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছো? আমি স্মরণ করে বললাম, কার উদ্দেশ্যে? তারপর মিতু একদম অনেক প্রশ্ন করলো সেই দাবত স্বরে, সব মিলিয়ে প্রায় 5-6 প্রশ্ন। সব কটা প্রশ্ন হয়তো আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে যেগুলো মিতু এক নিঃশ্বাসে প্রায় 1 মিনিটের মধ্যে করে ফেলেছিল। প্রথম যেমন মিতু প্রশ্ন করছে, প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে বলো? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না যে রান্না করা ফুলকপি কেন চাইলে বলো? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি বাঁধবে? আমার ঘরের রান্না মুখে রোচে না। ফুলকপি মানে কি সবজি ফুলকপি না অন্য কোনো গোপন ফুলকপি? আর কত ফুলকপি খাও? কবে তোমার পেট ভরবে? পুরো হচ্ছ আর খিদে কমে না। পাইছো কি তুমি? শোনো, তোমার কি আমি খেতে দিই না? রাস্তাঘাটে ফুলকপি চাইয়া বাড়াও, আজ ফেসবুকে চাইছো, কাল কি থালা দিয়া রাস্তায় বসবা, পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দিবা? আমার কাছে চাইতে কি আমি আর ফুলকপি দিতাম না? অবশেষ প্রশ্নটা না বড়ই নির্মম ছিল মিতুল। তোমার এত লোভ কেন? আমি জানেন কোনো প্রশ্নের উত্তর না গুছিয়ে ঠিক দিতে পারিনি। ফলে আজ আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে পাই ফুলকপি ভাজা, রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, বেলায় আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে জানেন। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা সবাই মিলে এত ফুলকপি খান। আজ সন্ধ্যায় বললাম কড়াই একটু সবজি হয়েছে, মিতু একটু আদা দিয়ে একটু লাল চা করে দাও না। মিতু পাথর মুখ করে চা বানাতে গেল বুঝলেন। আমি ভয় রইলাম, কি জানি আধার বদলে ফুলকপি না নিয়ে আসে আদার বদলে চায়ের সাথে। কিছুক্ষণ পর মিতু আদা নিয়ে চা নিয়ে আসে এবং কড়াটা একটু কোমল করে বললো, খালি পেটে চা খাবে? তার থেকে একটু ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। তারপর সে বড় কান্নার স্বরে বলল, এবার আমার কল দেখি ফুলকপিতে আমার কি আছে যেটা আমার মধ্যে নাই? এবং সত্যি করে বলো তো, আমাদের না জানায় তুমি এই পর্যন্ত কয়েকটা ফুলকপি খাইছো? এই উত্তর আমার কাছে নেই, সেটা আপনারা এটা দিয়ে দেবেন।